হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পর আবারও একটা আমার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আমার ছেলের সেদিনকে জন্মদিন ছিল। তো আমার ছেলে মেয়েকে নিয়ে মানে আমরা ফ্যামিলি ৪ জন সবাই গিয়েছিলাম একটা লোকেশনে, সেটা পিকনিক করতে আর কি। তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রায় ১২টা ১২:৩০। আমরা গিয়েছিলাম চুয়াডাঙ্গা আক্কাস লেক ভিউ পার্কে। তো আমি যেহেতু আমার বাসা থেকে চুয়াডাঙ্গায় যেতে ৩০ মিনিট লাগে, তো একটু লেট করে বের হয়েছিলাম, যেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় ১:৩০ বেজে গেছিলো। তো যাই হোক, এই যে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা কে এই রাস্তাটা কোন রাস্তা একটু কমেন্ট করে জানায়েন তো। তার আগে বলে থাকি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই রাস্তা দেখে কি মনে হচ্ছে জানেন? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো, একটা গান আছে না? এখন আমার সেই গানটা মনে পড়ছে। তো আসলে খুব সুন্দর রাস্তাটা। আমাদের মেহেরপুর জেলায় এরকম অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে, যেগুলোতে গেলে আমরা অন্য একটা জগৎ ফিরে পাই আর কি। তো যাই হোক, আমরা গাড়ির ভিতরে অনেক সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আস্তে আস্তে যাচ্ছিলাম। বাচ্চারা খুব এনজয় করেছে, আমারও খুব ভালো লাগছিল, যেহেতু অনেক দিন যাবৎ বাসা থেকে বের হওয়া হয় না। তো অর্ণর জন্মদিন উপলক্ষে আমরা গিয়েছিলাম। তো সেখানে খুব ভালো লাগলো। তো রাস্তায় যেতে যেতে আমার অন্যর আবার ঠান্ডা লেগেছে, তো ওর আব্বু আবার বললো যে একটু ডাব খাওয়াই। তো এখানে এই যে এই চাচার কাছ থেকে আমরা ডাব কিনে খাচ্ছিলাম। তো সেই ভিডিও ক্লিপটুকু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, ডাবের পানিটা কিন্তু খুবই সুস্বাদু ছিল, আর ডাবের ভিতরে শাঁস ছিল। তো শাঁসওয়ালা ডাব আমার এমনিতেই খুবই ভালো লাগে। তো আমরা ৪ জনেই, শাকিল সহ সবাই আমরা ডাব নিয়ে আবার রওনা দিব। তো হচ্ছে এখন কথা হলো, আমার ছেলে এত পরিমাণ এক্সাইটেড সে ঘুরতে যাচ্ছে। তাকে বছরের যখন ডিসেম্বরে ওর পরীক্ষা শেষ হয় তখন ওকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা ছিল, কোনো একটা কারণবশত হয়ে ওঠেনি। তো ওর যখন বার্থডে, সে তো এখন বাহিরে যাবেই। তো আমরা দূরে কোথাও যাওয়ার আগে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, বাচ্চাদেরকে নিয়ে অত দূরে যাওয়া যাবে না। আর যেহেতু বাবুরও ঠান্ডা লেগেছিল, তো তখন দেখলাম বাসার নিকটে কোন জায়গায় যাওয়া যায়। তারপরে ইউটিউবে ঘাটাঘাটি করার পরে আমার ছেলে বলল যে আক্কাস লেক ভিউ পার্ক, ওটা মানে নতুন চালু হয়েছে আর কি, তো ওখানে যাওয়া যায় আম্মু। তো ঠিক আছে চলো, যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো এই তো আক্কাস লেক ভিউ পার্কে চলে এসেছি। এখানে অর্ণ আর ওর আব্বু টিকিট কাটতে গেছে। তো এই যে ভিতরটা দেখছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু এটা শিশু পার্ক মতন, রিসোর্টও আছে, এখনও পুরোপুরিভাবে এটার কাজ সম্পূর্ণ হয়নি। যখন সম্পূর্ণ হবে তখন আশা করি যে জায়গাটা বেশ ভালো হবে, মানে ওখানে বেড়ানোর মতনই একটা পরিবেশ হবে। এর আগে যখন ঝিনাইদহ গেছিলাম ড্রিম ভ্যালি পার্কে, সেখানকার পরিবেশটাও অনেক সুন্দর লেগেছিল। এখানকার পরিবেশটাও খুব সুন্দর। তো এই যে এটাকে বলে কি, নাগরদোলা। তো এখানে যে আগে প্রথমে নাগরদোলা চোখে পড়লো, এখানে অনেকগুলো রাইড ছিল। তো আগেই গেলাম নাগরদোলায় চড়তে। তো এখানে তো আমার লিসা উঠবেই না, তার তো প্রচণ্ড ভয়, সে নাগরদোলা উঠতে খুবই ভয় পাচ্ছিল। পরে না, ঠিক আছে, ওকে বলে বলে করে উঠানো হলো। তো এই যে আমি আর লিসা একটাতে বসেছি, অর্ণ আর অর্ণর আব্বু একটাতে বসেছে। তো ক্ষণিকের জন্য কেন জানি নিজের ছোটোবেলায় ফিরে গেছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমার খালা খালুর সাথে ঢাকা শিশু পার্কে আমি এই নাগরদোলাতে উঠেছিলাম, আমার খুব ভালো মতো মনে আছে। সেখানে অনেক এনজয় করেছিলাম। তো সেই তখন কিন্তু আমার, যখন আমি ওখানে বসেছিলাম তখন আমার সেই কথাটা বারবার মনে হচ্ছিল, আর ভাবছিলাম যে আমার ছেলে মেয়েরও সেই অনুভূতিটাই এখন কাজ করছে যখন আমার এই অনুভূতিটাই ছিল। তো এই যে আমরা অনেক উপরে উঠে গেছিলাম, সেখান থেকেই ছোট ছোট করে ভিডিও করেছি। অর্ণর আব্বু ছিল একটাতে, আমি আর লিসা যখন একটাতে ছিলাম। তো লিসা প্রথমে ভয় পাচ্ছিল যে ৪ জন একটাতে বসবো, কীরকম কি হয় না হয়। এমনি আমার লিসা অনেক ভয় পায় প্রত্যেকটা বিষয়েই। তো তারপরে যখন ও নামলো তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি আর ভয় লেগেছিল? তো বলছে না আম্মু, আমার খুব ভালো লেগেছে। তো একটা জিনিস কি, যদি আমরা বাচ্চাদেরকে যদি একটু বাহিরে ঘোরাতে নিয়ে যাই, ওদের একটু মানসিক বিকাশও ঘটে,
বা ওদের মন মানসিকতাও ভালো থাকে। তো সেইভাবে ওদেরকে বাহিরে সেভাবে নিয়ে যাওয়া হয় না, ব্যস্ততার কারণে হোক যেভাবেই হোক। তো এই তো আমাদের খুব ভালো লেগেছে। ওখানে ছিল একটা বড় বিল, সেই বিলটাও খুব সুন্দর লাগছিল। যাই হোক সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতনই একটা জায়গা। যারাই যাবে তাদেরই ভালো লাগবে আশা করছি। তো এই যে এখানে অর্ণর আব্বু ভিডিও করেছে। এখানে অনেকগুলো ছাতা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আমার খুব ভালো লেগেছে। অর্ণ এখানে গিয়ে অনেক এনজয় করেছে। লিসা একটু দৌড়াদৌড়ি কম করে, কিন্তু অর্ণ যদি সুযোগ পায় সে তো খুব দৌড়াদৌড়ি করতে পারে। তো এই যে আপনারা দেখেন খুব সুন্দর পরিবেশ। তো নাগরদোলায় উঠলে হয় কি অনেকের মাথা ঘোরায়, তবে আমার যে ঘোরাচ্ছিল না তা কিন্তু না, কিন্তু ওই যে ছোটোদের মতন হয়ে গেছিলাম, যেটাই হয়েছে কোনো কিছু মনে হয়নি। আর এই যে আমার ছেলের মুখ দেখলে বোঝা যায় ও কতটা খুশি হয়েছে, কতটা আনন্দ পাচ্ছে। আচ্ছা যাই হোক, ওর বার্থডে ছিল ওই দিনকে। তো আমার কাছে বলল যে আম্মু আমাকে বার্থডে কোথায় নিয়ে যাবা, তো নিয়ে গেলাম। তো ওখানে কেক কাটার প্ল্যান ছিল, তো দেখেন শেষে কি হয়। আমার ছেলেকে না যদি কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়, ছেলে মেয়ে দুইজনেই, ওদের বেশি কিছু ডিমান্ড থাকে না, শুধু একটু ইচ্ছা মতো ঘুরতে দিতে হবে, তাহলে ওরা এত সন্তুষ্ট হয়। তো আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই, ঢাকায় যাই বা কোনো শপিং মলে যাই, তখন ওরা খুবই শান্ত থাকে। এক্ষেত্রে মনে হয় কি আমার ছেলে মেয়ে নিয়ে ঘুরে অনেক শান্তি পাই আমি। এই যে আমার অন্য মনের মতো করে খেলা করছে, আর ও যেন একেবারে ওই জায়গার সাথে মিশে গেছে, যে এত সুন্দরভাবে ও মন খুলে খেলাধুলা করছিল, এটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর এই যে আমার লিসা মা, সে শুধু টুকটুক টুকটুক করে বসবে আর একটু একটু করে ঘুরবে, ওর এত নড়াচড়া এত ছটফটে ওর দ্বারাই হয় না। তো এখানে হচ্ছে ও যে ওভারব্রিজে যাচ্ছিল আসছিল, ও খুব খেলাধুলা করছিল। তো আমি আবার ওকে দূর থেকে বললাম যে বাবা একটু হাই দাও তো। তো সে হাই দিচ্ছে। সে তার সামনে ক্যামেরা ধরলেই ওই পর্যন্তই থাকে, শুধু হাই, তার বাইরে সে আর কোনো কথা বলবে না, কোনো কিছুই না। তোমাকে ওর আব্বু এটাই পারে, শুধু হাই দিতেই পারে। তো যাই হোক, আমরা চারজনের ছেলে মেয়ের সাথে আমরা দুজনে একেবারে ওদের মতনই হয়ে গেছিলাম। কিন্তু সেই দিন এত পরিমাণ রোদ ছিল যে রোদের কারণে আমরা আসলে মানে ঘোরাফেরা করেছি, কিন্তু রোদের কারণে আমার একটু কষ্ট হয়েছে, যেহেতু আমি রোদ একেবারে সহ্য করতে পারি না। তো সেই দিনকে ওয়েদারটা এত পরিমাণ রোদ্দোজ্জ্বল ছিল, মানে সে বলার বাহিরে। যে ছবি উঠাচ্ছি আমার দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু রোদের কারণে ঠিকঠাকভাবে ক্যামেরাতে আসেনি ক্লিয়ারভাবে, কিন্তু এই লেকটা কিন্তু খুব সুন্দর লাগছিল। এই লেকের পাড়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি উঠিয়েছিলাম, কিন্তু সেই ছবিগুলো দুঃখের বিষয় হচ্ছে একটাও ভালো ওঠেনি, কারণ যেদিকে ছবি উঠাচ্ছিলাম সেই দিকেই মুখে রোদ পড়ছিল, এই কারণে ছবিটা ভালো হয়নি গো। তো ভিডিও আর দিইনি। তো এই যে আমার লিসাকে আমার ব্যাগটা দিয়েছি, লিসা বলছে যে আম্মু তুমি কি শুধু আমাকে ব্যাগই ধরতে দাও, কোথাও গেলে না ব্যাগটাই ভারী হয়ে যায়। তো এই যে আমার অন্য মনের সুখে সে নাচানাচি করছে, এতটা খুশি হতে ওকে এর আগে কখনো দেখিনি। ও বরাবর একটু চুপচাপ প্রকৃতির ছেলে, ও যেখানে যায় চুপচাপ খাওয়া দাওয়া করে, ও খেতে খুব পছন্দ করে, সেক্ষেত্রে ও খাওয়া দাওয়া পেলেই সন্তুষ্ট, চুপচাপ বসে থাকে। কিন্তু ওইখানে গিয়ে আমি দেখলাম যে ওকে আমি একটু ছেড়ে দিছিলাম, ওর আব্বু আমি, যে তুমি তোমার মতন খেলাধুলা করো। তো ছেলে আমার খুব সুন্দরভাবে খেলাধুলা করে, মানে প্রত্যেকটা সময় ও উপভোগ করছিল। তো ওই যে বিমানের রাইডে উঠেছিল, তখন ওকে একলাই উঠেছিলাম, যে ওর আব্বু বললো যে না তুমি একাই ওঠো, তোমার সাহস দেখি কতটুকু। তো যাই হোক, ও খুব সুন্দরভাবে এনজয় করেছে। আর এইখানে হচ্ছে ও আর একটা রাইডে উঠবে, ওর আব্বুকে বলছিল যে আব্বু আমাকে এই হাঁসে চড়াতে হবে। তো ওর আব্বু বলছিল যাও তুমি টিকিট করে নিয়ে আসো। তো ওর আব্বু যে পিছন থেকে ওকে ভিডিও করছিল ওটা কিন্তু ও খেয়াল করেনি, পরে দেখেও চমকে গেছে। তো যাই হোক, ছেলে মেয়ের খুশিতেই আমাদের খুশি। তো লিসাকে বারবার বলছিলাম যে তুমি ওঠো, কিন্তু লিসা তো সব কিছুতেই ভয় পায়। তো
তো ও আর কোনো রাইডেই চড়েনি, শুধুমাত্র নাগরদোলাতেই চড়েছিল। আর এই তো আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম। আর আমার অন্য ঘুরে ঘুরে দেখছিল আর কোথায় কোথায় যাওয়া যায়। তো এই ঘুরতে ঘুরতে দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছিলো, যদিও খাওয়ার টাইম ওভারই হয়ে গেছিলো যেহেতু আমাদের পৌঁছাতে লেট হয়ে গেছিলো। তো আমরা হচ্ছে বাসা থেকে না, মানে হোটেল থেকে খাবার নিয়ে গেছিলাম যে ওইখানে গিয়ে খাবো আর কি। তো আমরা একটা ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো খাওয়ার ভিডিও আর করিনি। এই যে দেখেন মনোরম প্রাকৃতিক দৃশ্য, কিন্তু খুবই রোদ ছিল। তো যাই হোক, আমি অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, প্রায় 1 বছর পরে। জানি না ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে, ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এই যে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো যেটা প্রথমে বলেছিলাম যে বাবুর কেকটা হচ্ছে আমরা ওই লেক ভিউয়ে কাটার ইচ্ছা ছিল, তো এত পরিমাণ রোদ ছিল সেখানে আর হয়ে ওঠেনি। তো অন্য একটু মন খারাপ করছিল প্রথম দিকে, তো আমি বললাম যে বাসায় যেয়ে কেকটা কাটবো। তো এখানে একটা সমস্যা হয়েছে কি, যে বাসায় কেক কাটবো দেখে, এই বাহিরে কেক কাটবো দেখে বাসাতে সেরকম কোনো ডেকোরেশন করিনি যে বাহিরে প্রাকৃতিকের সাথে তুমি কেকটা কাটবা, কিন্তু ওখানে হয়ে ওঠেনি। তো বাসায় এসে জাস্ট কেকটা কাটতে হয় তাই কেটে দিছি। তো এই ছিল আমার ভিডিও আজকের। এই যে অন্য একটু মন খারাপ করেছে যেহেতু ডেকোরেশন করা হয়নি, কোনো বেলুন টেলুন দেওয়া হয়নি। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।